আসসালামু আলাইকুম। আমাদের এই সাইডে সাদে 5 দেওয়া শেষ। এখানে আমরা কি হিসাব করে সাদে কোন জায়গায় কোন রুমে কয়টা 5 দিছি বা কিভাবে দিছি আপনাদেরকে এখন A to Z আমরা বুঝিয়ে দিব। তো আমাদের প্রথমে এখানে দেখেন, এটা হলো যে এইচডিবি থেকে আমাদের প্রতি রুম থেকে দুইটা 5 চলে আসছে। এখানে একটা আসছে হলো যে সুইচের বোর্ড থেকে, আরেকটা আসছে এসির জন্য। তো আমাদের প্রতি রুম থেকে আপনার এইচডিবি থেকে মানে এডিবি থেকে 5 চলে গেছে সুইচ বোর্ডে, বা যেখানে যেখানে মেইন লাইন যাওয়ার কথা ছিল এখানে এখানে আমাদের 5 গুলো চলে গেছে। তাহলে এইচডিবির বিষয়টা আপনারা বুঝছেন। তাহলে প্রতি রুম থেকে দুইটা 5 যাবে, কি যেমন কি কিচেনের জন্য একটা গেছে, আর এমনি রুম গুলোর জন্য দুইটা করে গেছে, একটা এসির একটা মেইন লাইন। তো মেইন লাইন যেখানে যেখানে হবে ওইখানে ওইখানে এইচডিবি থেকে একটা 5 যাবে, ওইটা আলাদা পাবে। তো এবার আসেন আমাদের বেডরুম গুলাতে। এই কর্নারের বেডরুমটা, এই যে দেখেন, এই কর্নার বেডরুমটা আগে জয়েন্ট টাকা, এই কর্নার এই বেডরুমটা, এটা দেখছেন। এই বেডরুমটাতে আমরা যেভাবে ফাইবার সিটি সেটা এখন দেখাবো। এই যে দেখেন, এটা এখানে হবে ওনাদের সুইচ বোর্ড। এখানে সুইচ বোর্ড হবে, এখানে এই ডিবি থেকে একটা আসছে আর একটা আসছে ফ্যান বক্স থেকে। এই যে এটা আমাদের মেন বক্স, এটা আমাদের মেন বক্স। এখান থেকে এদিকে একটা লাইটের পয়েন্ট গেছে, আর এদিকে একটা গেছে, আরেকটা এখানে আসছে ডিবি থেকে। এটা ডিবি থেকে আর কি আমাদের আটমুখী বক্সে বসে গেছে, আর এটা চলে গেছে আমাদের এসির জন্য। মানে ডিবি থেকে এখানটি আইসে এখানটি তারটা এইভাবে এসির জন্য এখানটি চলে যাবে। এটা দেওয়ার সুবিধা হলো যে আমাদের কোনো কারণে যদি ওই ডিবির লাইনটা নষ্ট হয়ে যায় সুইচ বোর্ডের ওইখানটি, তাহলে আমরা ওইখান দিয়েও মেন লাইনটা নিয়ে যেতে পারবো এই রুমে। তাহলে এই রুমটা গেল। এবার আসেন এই রুমটা, এই রুমে এই রুমে দেখেন, এই রুমে দেখেন আমাদের চারদিকে চারটা 5 চলে গেছে। এটা হলো মিডলের বক্স, এটা মিডলের বক্স। এই চারদিকে চারটা 5 চলে গেছে, এটা হলো আমাদের মিডলের বক্স। এখানে এখানেও 5 দেওয়া শেষ, এখানে ওই পাশে এইচডিবি আছে, এই জন্য এখানে এইচডিবির 5টা আসে নাই। আর এটা এসির জন্য, এটা এসির জন্য। তাহলে এই রুমটাও শেষ। এটা হলো যে টয়লেট, এই জায়গাটা হলো যে টয়লেট। হ্যাঁ, টয়লেটের এখানে আমরা মেন মেন ডিবি থেকে যে লাইনটা ওইটা দিয়ে দিছি। আর এটা হলো যে সামনের রুম, এটা সামনের রুম। সামনের রুমে দেখতে পাচ্ছেন, এটা হলো যে চারদিকে চারটে 5 চলে গেছে। আর এটা হলো যে আমাদের একটা ফ্যান, এখানে একটা ফ্যান হবে, এখানে একটা ফ্যান হবে, দুই জায়গায় দুইটা ফ্যান হবে। আর মিডিলে কোনো কিছু হবে না, কারণ এখানে জাত বাড়তে যাওয়ার মতো অপশন নাই। এখানে একটা স্পট লাইট, দুইটা তিনটে স্পট লাইট, এই পাশেও তিনটে স্পট লাইট। এটা হলো সামনের রুমের জন্য এইগুলো, ঠিক আছে? আর এইগুলো হলো সামনে বারিন্দা, বারিন্দার এখানে একটা দুইটা স্পট লাইট দিছি এখানে আমরা। এটার নিচে কিন্তু দোতলা হলো, এই যে যেন দোতলাটা কালারিং দেখা যায়, এই জন্য আমরা দুইটা স্পট লাইট দিছি। আর এদিকে আসেন, এদিকে দেখতে পাচ্ছেন এই যে এক সিরিয়ালে, এটা হলো যে সাদা লাইট বসবে কর্নারের এমনি যে লাইট গুলো, যে লাইট গুলো এটা বসবে। আর বাকিগুলো সিরিয়ালে দেখতে পাচ্ছেন স্পট লাইট, সিরিয়ালে ওইখান পর্যন্ত স্পট লাইট। এ পাশে সেম যেভাবে দিছি, ওই পাশেও সেম, অপর পাশেও সেম। এবার আসেন হলো যে এই বারিন্দাটা, এই ব্যালকনিটা আমরা যেভাবে সাজাইছি সেটা এখন দেখাবো। মানে এটা হলো যে বাইরের সামনে যে ইয়েটা ছাদটা, এর সামনে সিঁড়ি রুম যেটা, ওইটাতে ওইটা যেভাবে আমরা দিছি দেখেন। এই যে দেখেন, এই এই 5 গুলো আমরা এই বারিন্দার এখান থেকে এখান দিয়ে ওই পাশে দিয়ে দিছি, যেন আমরা ওই পাশে সুইচ লাইটের সুইচ গুলো আমরা এখানে নিয়ে আসতে পারি, সিঁড়ির এখানে নিয়ে আসতে পারি। ওই জন্য আমরা লাইনটা করে দিছি। এখানে দেখেন ওগুলো স্ট্রিট লাইট, এখানে সিরিয়াল স্ট্রিট লাইট সাইডটা। এখানে আমরা আবার একসাথে দুইটা স্পট লাইট দেওয়ার কারণ হলো যে, এখানে দুইটা স্পট লাইট একসাথে দেওয়ার কারণ হলো যে এই ফিলারটা ডিজাইন হবে। এখান থেকে একটা লাইট ফগ লাইট মারবে হলো যে ফিলারের দিকে মারবে, যেন ফিলারটা কালার দেখা যায়। সেম ভাবে ওইখানে ওই দুইটা ফিলারের মাঝখানে একটা লাইট দিছি। আর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এখানে দুইটা সাদা লাইট যাবে, এখানে একটা সাদা লাইট এলইডি গোল, এগুলো রাউন্ড। ওইখানে একটা লাইট হবে এলইডি। আর এটা আপনার ফ্যান, ফ্যান ঠিক আছে, ফ্যান। এখানে একটা স্পট লাইট আছে, এখানে একটা স্পট লাইট আছে। তাহলে আমাদের বেডরুম একটা শেষ, সামনের রুমটা শেষ। এখন আমাদের হল রুমে আসেন। আর এখান দিয়ে খেয়াল করেন, এখান দিয়ে আমরা স্পটলাইট দিছি। এটা হলো যে গোল্ডি, হ্যাঁ গোল্ডি, এখানে আমরা স্পটলাইট দিছি, এখান দিয়ে স্পটলাইট দিছি। আর এখানে একটা ওনাদের পরামর্শ ছিল এখানে একটা ফ্যান দেওয়ার জন্য, এখানে একটা ফ্যানের হুক দিয়ে দিছি। এটা হলো যে হল রুম, এটা হলো যে রুম, এটা হলো যে রুম, এই রুম ঠিক আছে। রুম এটাতে আমাদের ফ্যানের হুক ফোর্স হলো যে দুইটা দুইটা ফ্যান আর একটা জার, মাঝখানে একটা জার। এটা আমাদের ফ্যান, এটা আমাদের জার, এটা জার ভাবছি, এটা আমাদের ফ্যান। আর এখানে যে 5 গুলো দিয়ে গেছে এটা হলো এইচডিবির 5, এইচডিবির 5 গেছে। এখানেও সেম দেখেন, চারদিকে চারটা 5 চলে গেছে। আর ওইগুলো স্পটলাইট, কর্নারে স্পটলাইট, এই কর্নারে স্পটলাইট, এই কর্নারে স্পটলাইট, চার কর্নারে 4টি স্পটলাইট আসছে এখানে। এখানে ওনাদের ডিজাইনটা অন্যরকম একটা ডিজাইন হবে, এই জন্য এখানে 4টা দেওয়া হয়েছে। নাহলে এখানে একটু বেশি দেওয়া হয়তো, 6টা দেওয়া হইতো। এখানে ওনাদের ডিজাইন হিসেবে ওনাদের 5 গুলো দেওয়া হয়েছে। হুম। এটা হলো ওনাদের এই সিঁড়ির পাশে রুমটা, এই রুমটা সিঁড়ির পাশে, এটা বেডরুম, এটা বেডরুম। এখানে দেখতে পাচ্ছেন, এখানে এখানে এটা এইচডিবি থেকে আসছে, এটা এসির দিকে এসির জন্য গেছে, এটা লাইটের ডটের জন্য গেছে, এটা লাইটের ডটের জন্য গেছে।
এটাও লাইটের ড্রপের জন্য গেছে। আর এটা হলো যে এটা ওনাদের ফ্যান মানে এক পাশে আরেকটা দেওয়ার কথা, এই জন্য এই পাইপ দিয়ে আমরা আরেকটা ফ্যান খাটের উপরে দিছি, মানে খাট দিয়ে পাশে ওই পাশে দিছি। আর এই পাইপটা দেখতে পাচ্ছেন এটা 1 ইঞ্চি, এই পাইপটা আমাদের সুইচ বোর্ডে নামছে, সুইচ বোর্ডের জন্য। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের আর কোনো এখানে পাইপ নেই। আর আপনাদেরকে বললাম ওই পাশে যেভাবে পাইপ দিছি সেম ভাবে এই সাইডের গুলো দিছি, এই সাইডের স্পটলাইট গুলো সেম ভাবে দিছি। এখানে দেখেন, এখানে আমরা কি করছি, এই দেখেন এই সাইডটা দেখেন, এখানে এই স্পটলাইট থেকে এই কারেন্টের স্পটলাইট এটা থেকে ওইগুলো একসাথে কানেক্ট করে দিছি, যেন আমরা এইগুলোর ভিতর দিয়ে সবগুলা লাইন নিয়ে যেতে পারি। এবার এখানে আমাদের ভার্টিক্যাল পাইপ গুলো দেওয়া হয়েছে, এখানে দেখেন এই দুইটা লাইন আসছিল আমাদের, এই দুইটা গিয়েছিল আমাদের এইচডিবি তে গেছে। আর এই দুইটা পাইপ দিয়ে আমাদের মানে মিটারের যে মেন লাইন এটা আসবে, আইসার নিচে বসবে হলো যে আমাদের এমডিবি। আর এখানে এগুলো আমাদের ভার্টিক্যাল পাইপ দেখতে পাচ্ছেন, এখানে এগুলো ভার্টিক্যাল পাইপ আমরা 4টা দিচ্ছি এখানে। এখানে উপরে আমাদের ওরকম আর কোনো কাজ হবে না, এখানে এই জন্য 4টা দেওয়া হয়েছে। এবার এই রুমটা দেখেন, এই রুমটা এই বেডরুমটা, এটাও গেছে, এটা সামনের রুম, এটাও গেছে, এটাও গেছে, এটাও গেছে, চলে গেছে। এখন শুধু বাকি রয়েছে এটা, এটা এই পাশে হওয়ার কথা ছিল, এটা চলে গেছে ওই পাশে, এটা দেখাই দিছি আপনাদেরকে, ঠিক আছে। এই টয়লেট গুলো এই পাশে চলে আসছে। এখানে দেখেন এম মিডিলে এখানে 3.5 ফুট হলো গল্লি। এখানে যে স্পটলাইট বক্সটা দেখতে পাচ্ছেন এটা হলো গল্লির মাঝখানে আছে। আর এটা টয়লেট, ওই পাশেটাও গোসলখানা, আর ওইটা হলো বেডরুম। এখানে দেখেন এই বেডরুমটা দেখবেন, এই বেডরুমে এটা আমাদের এসির জন্য গেছে, এটা ডিবি থেকে আসছে, এটা লাইটের পয়েন্ট, এটা লাইটের পয়েন্ট, লাইটের পয়েন্টে ওইখানে গেছে। আবার বারিন্দা থেকে একটা নামছে, ঠিক আছে, বারিন্দা লাইটের পয়েন্টে নামছে, এটা আমাদের লাইটের পয়েন্ট। আর এটা হলো যে আমাদের মেন বোর্ডে গেছে, দেখতে পাচ্ছেন এই বোর্ডে গেছে, বোর্ডে। আর এটা এইচডিবি থেকে আসছে, মেন এইচডিবি থেকে আসছে এখানে সুইচ বোর্ডের মেন পাওয়ারের জন্য। আর এটা আমাদের পিসি, এখানে দেখতে পাচ্ছেন এই যে পিসিএন সাইড দিকে 4টা পাইপ চলে গেছে, পিছনে এটা হলো মিডল, এদিকে 4 পাইপ চলে গেছে, সাইড দিকে 4টা ডকের জন্য। আবার এখান থেকে একটা পাইপ দেওয়া হয়েছে যেন এখান থেকে ওনাদের একটা দরজা বের হবে, দরজার জন্য এখানে একটা পয়েন্ট দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে একটা পয়েন্ট দেওয়া আছে। আর এই হলো যে এই ডকটা আমাদের হল রুমের যে দেওয়াল, এখানে একটা দেওয়াল হবে হল রুমের লাইটের জন্য, এখানে এই ডকটা দেওয়া হয়েছে। এটা আমরা 1 ইঞ্চি দিছি, হয়তো এখানে আমাদের সুইচ বোর্ড বসানোর প্ল্যান আছে ওই হিসেব করে, বা এখান দিয়ে আমাদের ইয়ে বসবে, ক্যামেরা লাইনগুলো এখান দিয়ে বসবে, ঠিক আছে, সিসি ক্যামেরা লাইনগুলো এখান দিয়ে বসবে। তো সিসি ক্যামেরা গুলো আমরা ছাদে দিই নেই, ছাদে আসলে অনেক ফাইভ হয়ে গেছে, এই জন্য ছাদে দিই নেই, ওইটা আমরা ফ্লোরিং করবো সিসি ক্যামেরা ফাইভ গুলো। এখানে দেখতে পাচ্ছেন আমাদের আর অন্য আর কিছু নেই আপনাদেরকে দেখানোর মতো। আর বারিন্দার গুলো কিভাবে করতে আপনাদেরকে দেখাই, বারিন্দারটা আমরা কিভাবে করছি, এই যে দেখেন এখানে বারিন্দার পয়েন্টটা এখান থেকে এই রুমের ডব এটা নামছে, এখানে রুমের ডবের সাথে রুমের ডবের থেকে মানে রুমের ডবের পাশ থেকে একটা দিয়ে দিছে, কোন জায়গায় এখানে দিয়ে দিছে, এই বক্সে দিয়ে দিছে। আবার এই বক্স থেকে চলে গেছে হলো যে এখানে ইয়েতে কর্নারে লাইটের জন্য। আবার এটার সাথে আমরা ওই স্পটলাইটের ইয়েগুলো সংযোগ করে দিছি, মানে আমাদের অপশন রাখে দিছি আর এখান থেকে দেখতে পাচ্ছেন। এটা যদি ওনাদের প্রথমে ছিল এখানে দোসালা হবে, দোসালা হলে আমাদের এটা স্পটলাইট হতো, কালারিং লাইট হতো। এখন এটা দোসালা হবে না, ওইটা ডাইরেক্ট ছাদ থেকে মানে বারান্দাটা থাকবে। তাহলে আমরা এখানে সাদা সাদা লাইট লাগাতে হবে, এলইডি লাইট লাগাতে হবে। তো আসলে আর কিছু বুঝেন না, এখানে আপনারা ড্রয়িংটা দেখেন, আমাদের সবকিছু দেখানো শেষ। আমরা রুম টয়লেট সবকিছু দেখাইছি, টয়লেটে আমাদের শুধু মেন লাইন গেছে, আর অন্য কিছু এখন হবে না। ওইগুলো সব প্লট ইয়ে দিয়ে হবে, মানে ওয়ালের মধ্যে গ্রুপ কাটি হবে। এখানে যেটা শুধু আমাদের সব সব টয়লেটে শুধু এইচডিবি থেকে একটা পাইপ চলে গেছে। তো এখানে আমাদের রুমগুলো তো আপনাদেরকে দেখাইছি। আর এখানে একটা লাইট দিয়েছি, স্পট লাইট, এখানে একটা লাইট, আর এখানে একটা ফ্যান দেখতে পাচ্ছেন, এখানে ড্রয়িং এ ওনাদের ফ্যান আছে, এই জন্য আমরা ফ্যানটা দিছি। আর এখানে যে লাইটিংটা করছি সেটা আপনাদেরকে দেখাইছি। তো আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমাদের কাজটা কেমন হয়েছে আপনারা কমেন্টে বলে যাবেন। তো সবাই ভালো থাকবে।